আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে? তো আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির যে একটা টপিক আছে সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম নামে একটা টপিক আছে। আমি বিক্রিয়ার ক্রমের যে টপিক গুলো আছে এর মধ্যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার রিঅ্যাকশন এগুলো থেকে প্রশ্ন আসে। তো আমি আজকে একটা টপিক নিয়ে শুধু আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে? তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নিয়ে আলোচনা করার শুরুতে আমি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কিছু ডেফিনিশন দিই। তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হচ্ছে যে সকল বিক্রিয়ার হার শুধুমাত্র একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে। কথাটার মানে কি? কথাটা হচ্ছে যেমন আমি একটা বিক্রিয়া নিলাম, এই বিক্রিয়াতে আমাদের বিক্রিয়ক হচ্ছে এ আর উৎপাদ হচ্ছে আমাদের বি। তার মানে এই বিক্রিয়াতে শুধু এই যে এ বিক্রিয়কটা আছে না, তার উপরই পুরো বিক্রিয়াটা নির্ভর করবে। এটাকে বলে আমাদের প্রথম ক্রমের বিক্রিয়া। তো প্রথম ক্রমের বিক্রিয়া হার সমান, আমরা জানি যে বিক্রিয়ার হার সমান সমান হচ্ছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রার সমানুপাতিক। আমরা এইভাবে লিখতে পারি। সমানুপাতিক চিহ্নটা আমরা লিখতে পারি এ এ। আর একটা ঘনমাত্রার উপর নির্ভর করে, তো ওই জন্য তার পাওয়ার হচ্ছে 1। বেসিক আলোচনা। এখান থেকে আমাদের কিরকম প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে যে প্রথম ক্রমিক বিক্রিয়া থেকে আমাদের যে প্রশ্নটা এসে থাকে সেটা হচ্ছে যে প্রথম ক্রমিক বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক নির্ণয় করা বা প্রথম ক্রমিক বিক্রিয়ার গাণিতিক প্রমাণ দেওয়া। হার ধ্রুবক মানে হচ্ছে আমাদের কে এর মান নির্ণয় করা আসে। এই প্রশ্ন আমাদের প্রমাণ করতে আসে। তো আমি একটু কে এর মান নির্ণয় করা প্রমাণটা নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমি মনে করি যে একটা বিক্রিয়া, যেটা বিক্রিয়ক হচ্ছে এ আর উৎপাদ হচ্ছে আমাদের বি। এখন আমরা বিক্রিয়ার ক্রমের সূত্র জানি। এর আগে আমি এখানে একটু প্রাথমিক অবস্থা টি সময়ের ঘনমাত্রাগুলো লিখে নিই, তাহলে আমাদের পরে সুবিধা হবে। তো মনে করি যে প্রাথমিক অবস্থায় বা প্রারম্ভিক অবস্থায় আমরা যাই লিখি, এই বিক্রিয়ক কি থাকে? বিক্রিয়ক আমাদের খুব কম পরিমাণে থাকে। বিক্রিয়কটা আমাদের সর্বোচ্চ পরিমাণে থাকে যখন কোনো একটা বিক্রিয়া আমি শুরু করি। তাহলে সর্বোচ্চ মানে হচ্ছে, ধরি যে সেটা এ মোল ছিল, তাহলে উৎপাদটা আমাদের কত থাকবে? 0। দেন যত আমাদের আস্তে আস্তে সময় যাবে তত আমাদের কি হবে? আস্তে আস্তে বিক্রিও কমতে থাকবে আর উৎপাদটা আস্তে আস্তে বাড়তে থাকবে। মনে করি যে সেটা এক্স পরিমাণ কমছে, কোথা থেকে কমছে? এ থেকে এক্স পরিমাণ কমছে, এটা এক্স পরিমাণ বাড়ছে। দেন আমরা বিক্রিয়ার হারের সংজ্ঞা জানি যে একক সময়ে কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি। একক সময় মানে ডিটি। আমরা বিক্রিয়ক নিয়ে কাজ করতেছি, যে এ, এজন্য আমরা লিখবো যে বিক্রিয়কটা হ্রাস পাবে, তার মানে মাইনাস ডিডিটি এর ঘনমাত্রা। একটু আগে পেয়েছি আর সমান সমান কি লিখতে পারি? কে এর ঘনমাত্রা। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এর টার্মগুলোকে একদিকে নিয়ে যাবো। এর টার্মগুলোকে একদিকে নিয়ে গেলে কি হয়? উপরে তো আমাদের মাইনাস ডি এ থাকে, কি করছি এই এরটাকে নিচে নিয়ে এসে করবো, সেটা গুণাকারে আছে, সেটা আসলে ভাগ হবে। দেন আমরা কেটি আছে, এই কেটির সাথে আমরা নিয়ে নিব। দেন উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করে দেবো, আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিই। এখন ইন্টিগ্রেশন করার সুবিধার্থে এই যে এইটা, এটা আমাদের হচ্ছে 1/x dx এর আমরা ইন্টিগ্রেশন করছি। 1/dx এর ইন্টিগ্রেশন কি হয়? ln x। এটা কিন্তু 1/x এর টার্মের মতো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? মাইনাসটা থাকবে ln এর ঘনমাত্রা ইকুয়াল কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে এর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, এজন্য আমরা ডিটি এর ইন্টিগ্রেশন করবো। তাহলে ডিডিটি এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই টি। আমরা জানি যে কোন একটা ইন্টিগ্রেশন করলে এটা সমাকলন ধ্রুবক দেওয়া লাগে, তো আমরা সমাকলন ধ্রুবক দিলাম হচ্ছে সি। দেন আমরা এটাকে 1 নং ইকুয়েশন ধরে নিই। এখন আমাদের এই সি এর মানটাকে বের করে আনতে হবে। সি এর মানটাকে বের করে আনার জন্য আমি কিছু কন্ডিশন ধরে নিতে হবে। ধরি বা যদি মনে করি যে টি সমান সমান শূন্য হয়, মানে টি এর মানটা শূন্য হয়, তখন টি এর মান শূন্য হলে এই যে টি সময়েরটা হবে প্রারম্ভিক ঘনমাত্রার সমান। যদি টি সমান সমান শূন্য হয়, তাহলে টি সময়ের যে ঘনমাত্রাটা আছে সেটা হবে প্রারম্ভিক ঘনমাত্রার সমান। এই কন্ডিশনটা আমরা ধরে নিতে হবে। এই যে কন্ডিশন দুটো ধরে নিয়েছি, এটা আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে বসালে কি আসে? মাইনাস লন, আমরা এই যে এ কে ধরে নিয়েছি এন নট, তার মানে এর জায়গায় আমরা কি লিখতে পারি? এন নট ইকুয়াল, তারপর আমরা টি এর শূন্য ধরে নিয়েছি, তাহলে টি এর জায়গায় আমরা লিখতে পারি শূন্য প্লাস সি। যদি শূন্য হয় তাহলে সি সমান সমান আমরা কি পাই? ইকুয়াল হচ্ছে মাইনাস লন এ এর প্রারম্ভিক, এ নট মানে হচ্ছে কিন্তু প্রারম্ভিক ঘনমাত্রা, এ মানে হচ্ছে টি সময় ঘনমাত্রা। তার মানে আমরা
সি এর মান পেয়ে গেলাম, এই ১ নং সমীকরণে আমি সি এর মানটা বসাই দিই, তাহলে আমাদের কি আসে? ১ নং সমীকরণটা আমাদের কি? মাইনাস লন এ এর ঘনমাত্রা ইকুয়াল কে টি। এই যে দেখেন সি এর মান আমরা বের করে নিয়েছি, মাইনাস লন এ এর প্রারম্ভিক ঘনমাত্রা। দেন আমরা এক সাইড করে নেব, এটাকে সেটা, তার মানে এটা মাইনাস আছে, সেটা হচ্ছে আমাদের প্লাস হবে, তার মানে এ নট ইকুয়াল, আর এটা সেটা আছে আমাদের মাইনাস আকারে, মাইনাস এর ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে আমাদের কে টি। এখন আমরা সূচকের নিয়ম অনুসারে জানি, আমরা যদি উপরকে লন কমন নিই, তাহলে এ নট মাইনাস এ তারা বিয়োগ আকারে থাকবে, মানে বিয়োগ আকারে থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি, মানে একবারে লিখে নিলাম, সেটা ভাগ আকারে এরকম ভাবে লেখা, এর প্রারম্ভিক ঘনমাত্রা বাই হচ্ছে এ এর ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে কে টি। এখন আমরা এটাকে রাখতে পারি, একটু আগে আমি যে ঘনমাত্রা ধরে নিয়েছিলাম, এই যে দেখেন এখানে এই ঘনমাত্রাগুলো আমরা এখানে বসাবো। তাহলে আমি একটু আগে এখানে কি বলছিলাম যে এ নট মানে প্রারম্ভিক ঘনমাত্রা বা প্রাথমিক ঘনমাত্রা, তো প্রাথমিক ঘনমাত্রাটা মোলারিটি কত ছিল? এ। আমরা এ নট এর জায়গায় লিখতে পারি এ, আর টি সময় যত সময় গেছে তখন আমরা তার ঘনমাত্রা বলেছি এ মাইনাস এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি এ মাইনাস এক্স ইকুয়াল, এখানে আমরা কেটি কেটি রেখে দেব। এখন আমাদের কে এর মানটা যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব? এটাকে আমরা এই সাইডে নিয়ে নিব, তাহলে এটা ভাগ আকারে চলে আসবে, তাহলে কে সমান সমান 1/t লন এ বাই এ মাইনাস এক্স। এটা হচ্ছে প্রথম পুনর্বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করার সূত্র। দেন আবার আমরা এটাকে ইচ্ছে করলে আরেকটু মডিফাই করতে পারি, মানে আমরা লগে ট্রান্সফার করতে পারি, লগে ট্রান্সফার করি তাহলে হবে কে সমান সমান একটা মান আমাদের দিতে হয়, লগে যদি ট্রান্সফার করি 2.303 টি সমান সমান লগ লনটাকে লগে ট্রান্সফার করলাম আর কি এ বাই এ মাইনাস এক্স। আমাদের প্রমাণ আসে, এটাকে আমরা প্রুফ দিতে পারি, তো উপরের অংশটুকু প্রমাণ লিখতে। তাহলে আমি এখানে কি আলোচনা করলাম? সেখানে আলোচনা করলাম যে একটা প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করা, আমি প্র্যাকটিক্যাল ধারণাকে আমরা প্রমাণ করা। তো আমি প্রথমে একটা বিক্রিয়া নিয়েছি, বিক্রিয়ার প্রাথমিক অবস্থা টি সময়ের ঘনমাত্রাগুলো ধরে নিছি, বিক্রিয়ার হারের সূত্র থেকে আমরা এই লাইনটা লিখছি, বিক্রিয়ার হারের সূত্র। দেন এগুলোকে এক সাইডে নিছি আর কেটিটাকে এক সাইডে নিছি, ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন সমাকলন ধ্রুবক দেওয়া লাগে। দেন সি এর মানটা বের করার জন্য একটা কন্ডিশন ধরে নিছি, তারপর আমি সি এর মানটা বের করে নিছি। দেন সি এর মানটা আমি এই ১ নং সমীকরণে বসিয়ে দিয়েছি। দেন বসানোর পরে আমরা এখান থেকে কে এর মানটা নির্ণয় করতে পেরেছি, এটাকে বলে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করা। এখন আমাদের এই প্রথম ক্রমিক বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম ক্রমিক বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধ জীবন বের করতে আমাদের বলে, যে প্রথম ক্রমিক বিক্রিয়ার হাফ লাইফটা আমাদের বের করে দেখাতে বলে, ঠিক আছে? যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আছে, এটার আমাদের কি নির্ণয় করতে বলে? হাফ লাইফ নির্ণয় করতে আমাদের বলে। তো এটা যদি আমি হাফ লাইফ নির্ণয় করতে যাই, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হাফ লাইফ, হাফ লাইফ মানে হচ্ছে আমাদের অর্ধ জীবন বা জীবনকালটা বের করতে বলে আর কি। এটা বের করতে গেলে আমাদের সে আগের প্রথম ক্রমিক বিক্রিয়াতে যেতে হবে। আমরা প্রথম ক্রমিক বিক্রিয়া কি শিখছি? কে সমান সমান 1/t লন, এই যে একদম প্রথমটা আমি লিখতেছি, এর ঘনমাত্রা বাই হচ্ছে টি সময় ঘনমাত্রা, এটা করলে সহজ হয় আর কি। তো আমরা অ্যাপ্লাই করতেছি, তাহলে আমরা মনে করি যে প্রারম্ভিক ঘনমাত্রাটা এই টি সময়ের মধ্যে অর্ধেক পরিমাণ হয়, মানে টি সময়ের ঘনমাত্রাটা প্রারম্ভিক ঘনমাত্রার অর্ধেক হয়, এটা আমরা ধরে নিলাম। দেন আরেকটা কাজ আমরা করবো, সেটা হচ্ছে আমাদের তো অর্ধ জীবন বের করতে বলছে, তাহলে টি এর মানটাকে আমরা ধরে নিব টি অফ হাফ, মানে অর্ধেক, মানে অর্ধেক, এগুলো আমরা ধরে নিলাম। দেন আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে কে সমান সমান টি এর জায়গায় আমরা লিখতে পারি টি অফ হাফ লন এ যে এ নট আছে, এ নট সরি এ নট তো উপরে থাকবে, এ নট কে তো চেঞ্জ করে নাই, তো চেঞ্জ করতে হচ্ছে এ কে, তাহলে এ হবে এ নট বাই 2, এ নট বাই হচ্ছে 2। দেন আমি যদি উল্টাই দিই তাহলে 2টা উপরে চলে যাবে, এখানে এ নট থাকবে আর কি, যদি ভাগ আকার আছে আমরা গুণ আকার করি আর কি, তাহলে 1 বাই টি লন এ নট ইনটু 2 বাই নিচে হবে এ নট। দেন এ নট বাদ, আমরা কি করি টি এর মানটা বের করতে বলছে, তো টি এর মানটাকে আমরা এক্সট্রাক্ট করে নিই, টি অফ হাফ ইকুয়াল, তাহলে কেডা এখানে এসে পড়বে
1/k এখানে বেরোলো আমাদের কি লন, এটা বাদ দিলে আমাদের লন 2 থাকতেছে। আমরা যদি লন 2 মানটা ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা একটা লন 2 ভ্যালু পাবো, সেই ভ্যালুটা হচ্ছে 0.693। তাহলে 0.693/k। তার মানে এই যে আমরা ইকুয়েশনটা পাইছি এটাকে বলা হয় প্রথম ক্রমের বিক্রিয়ার অর্ধজীবন বা হাফ লাইফ। আমাদের পরীক্ষাতে আসে যে প্রথম ক্রমের বিক্রিয়ার অর্ধজীবন ব্যাখ্যা করার জন্য, তো আমরা এইটা ব্যাখ্যা করব। আমরা কি করছি এখানে অর্ধজীবনে আমরা প্রথম ক্রমের বিক্রিয়ার যে সমীকরণটা প্রমাণ করে আসছি এই সমীকরণটা আমি এখানে লিখলাম। এই যে সমীকরণটা কিন্তু প্রথম ক্রমের বিক্রিয়ার সমীকরণ। দেন আমি বললাম যে টি সময়ে এই প্রারম্ভিক ঘনমাত্রা অর্ধেক পরিমাণ সে হয়ে গেছে, এজন্য সেটা আমি অর্ধেক লিখলাম, অর্থাৎ টি সময়ে প্রারম্ভিক ঘনমাত্রাটার অর্ধেক পরিমাণ। তো আমরা এটাকে n0/2 ধরে নিলাম। দেন আমাদের হাফ লাইফ বের করতে বলছে, ওই জন্য আমরা টি কে টি এর ফর্ম ধরে নিলাম। এই যে দুইটা মান ধরে নিয়েছি এই সমীকরণে বসাইছি। দেন এটাকে উল্টাই দিয়েছি n0 ভাগ লন 2 থাকে, লন 2 মান ক্যালকুলেটরে বসালে আমাদের এই মানটা আসে। তারপরে প্রথম ক্রমের বিক্রিয়ার আরেকটা ব্যাখ্যা আসে যে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি বলে কখনো শেষ হয় না, কিন্তু মানে এই প্রশ্নটা খুবই বেশি এসে থাকে, যেটা হচ্ছে যে প্রথম ক্রমের বিক্রিয়া কখনো শেষ হয় না, রিঅ্যাকশন কখনো শেষ হয় না বা সম্পূর্ণ হয় না। তাহলে একটা বিক্রিয়া সম্পূর্ণ হইতে গেলে তার একটা ন্যূনতম সময় লাগবে। তার মানে একটা বিক্রিয়া শেষ হবে নাকি হবে না সেটা আমাদের নির্ণয় করতে গেলে আগে আমার সময় বের করে নিতে হবে। দেন আমরা বুঝতে পারবো যে একটা বিক্রিয়া শেষ হবে নাকি হবে না। দেন আমি এখান থেকে সময়টা বের করি। দেন আমরা আগের সমীকরণে চলে যাই, যেটা আমরা প্রথম ক্রমের বিক্রিয়া থেকে পড়ে আসছি, যে কে সমান সমান 1/t ln a/a মাইনাস x। এখানে আমরা টি এর মানটা বের করার চেষ্টা করি, তাহলে আমাদের এই লনটাকে উপরে নিতে পারি। তাহলে কে সমান সমান ln a/a মাইনাস x, আর নিচে আমাদের টি থাকবে। আমরা আর গ্রহণ করতে পারি, আর গ্রহণ করলে কি বের হবে ln a/a মাইনাস x ইকুয়াল k t। দেন আমরা এটাকে উল্টিয়ে দেবো, উল্টে মানে এটাকে উপরে নেব এটাকে নিচে আনবো, তাহলে আমাদের একটা মাইনাস চিহ্ন আসবে, মাইনাস a মাইনাস x বাই a ইকুয়াল kt। তো আমরা জানি যে ln মাইনাস হয়েছে এবং e টু দি পাওয়ার হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস x বাই a ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস kt। আমরা আর গ্রহণ করব, আর গ্রহণ করলে আমাদের কি হবে a মাইনাস x, এর সাথে আর গ্রহণ করলে আমাদের হবে হচ্ছে a ইনটু টু দি পাওয়ার মাইনাস kt। এখন একটা বিক্রিয়া তখন সম্পূর্ণ হতে হলে আমাদের এই যে x আছে না, এই x এর মানটা আমাদের a এর সমান হতে হবে, তাহলে একটা বিক্রিয়া সম্পূর্ণ হবে। তখন আমরা এই a এর জায়গায় আমরা x এর জায়গায় আমরা a বসাবো, বসায় যদি দেখি যে আসলে a এর মানটা x এর মানটা সমান হয়, একটা বিক্রিয়া সমান হতে গেলে মানে সম্পূর্ণ হতে গেলে a এর মান x এর মান দুটো সমান হওয়া লাগবে। দেন আমি যদি x এর জায়গায় a বসাই আমি t এর মানটা বের করবো, যদি t এর একটা ন্যূনতম ভ্যালু পাই তাহলে বিক্রিয়া শেষ হবে নাকি হবে না সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা বিক্রিয়া সম্পূর্ণতে a এর জায়গায় আমরা কি লিখবো, x এর জায়গায় a লিখতে পারি। তাহলে আমরা এখানে উপরে লিখি ইকুয়েশনটা, দেন আমরা a সমান সমান x এর জায়গায় আমরা a লিখলাম ইকুয়াল a ইনটু e টু দি পাওয়ার মাইনাস k। দেন a যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে আমাদের 0 থাকতেছে। এখন এখানে যে a আছে এটা গুণাকার আছে, ভাগ হবে 0 দিয়ে, কোন সংখ্যাটা ভাগ করলে 0। দেন e টু দি পাওয়ার মাইনাস kt। আমরা জানি যে e টু দি পাওয়ার কে আবার এই সাইডে আনলে আমাদের -1 বের হয়, তাহলে আবার -1 ইকুয়াল 0 বের হবে। যদি আমি ক্যালকুলেটর এটাকে চাপ দেই তাহলে আমাদের অসংজ্ঞায়িত বের হবে ইনফিনিটি, আর টি এর ইনফিনিটি আমরা কে এর বার করলে আবার ইনফিনিটি বের হবে। তাহলে আমরা টি সমান সমান কি পাচ্ছি, টি সমান সমান পাচ্ছি হচ্ছে ইনফিনিটি সাইন, তার মানে এটার মান আমরা পাচ্ছি কি অসীম, ইনফিনিটি। তো কোন একটা বিক্রিয়া অসীম সময় ধরে চলতে আছে, তার মানে এটা কি আমি কখনো শেষ করতে পারবো পারবো না। এই জন্য আমরা বলি যে প্রথম কোন বিক্রিয়া কখনো শেষ হয় না, কি জন্য শেষ হয় না, কারণ টি এর মান অসীম বের হয়, ওই জন্য প্রথম কোন বিক্রিয়া কখনো শেষ হয় না। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা প্রথম ক্রমের বিক্রিয়া। তো প্রথম ক্রমের বিক্রিয়া থেকে আমি কি আজকে আলোচনা করলাম, যে বললাম যে প্রথম ক্রমের বিক্রিয়া কি ডেফিনিশন দেওয়ার পরে প্রথম ক্রমের বিক্রিয়া থেকে আমরা হার ধ্রুবকটা নির্ণয় করলাম, যে আমরা কে এর মানটা নির্ণয় করলাম, এটা আমাদের বেশি এসে।
দেন আমরা কি করলাম যে প্রথম ক্রমের বিক্রিয়ার হাফ লাইফ নির্ণয় করলাম, অর্ধায়ু টি এর মান নির্ণয় করলাম। তারপরে আমি কি বললাম যে প্রথম ক্রমের বিক্রিয়া কখনো শেষ হয় না, টি এর মানটা বের করে দেখলাম যে প্রথম ক্রমের বিক্রিয়া কখনো শেষ হয় না। তো আজকের আলোচনা আমার এতটুকুই থাকবে। আমি পরবর্তী ক্লাসে আমি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব, তারপরে আমি থার্ড অর্ডার রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। তো আমাদের এখান থেকে এই তিনটা টপিকের বাইরে প্রশ্ন আসে না, এতটুকুই আসে। তো আশা করি এই তিনটা টপিকের ভিতরে প্রশ্ন আসবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আশা করি আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।